আচ্ছা, সবকিছু দেখা যাইতেছে তো ঠিক মতে নাকি? আচ্ছা, শুরু করলাম তাইলে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার জারণ বিজারণ সমতা করার জন্য। এখানে দেখো, এটাও একটা হচ্ছে জারক দেওয়া আর একটা বিজারক দেওয়া। আর এখানে যে সালফিউরিক অ্যাসিডটা দেওয়া আছে, এটা হচ্ছে অম্লীয় মাধ্যম তৈরি করার জন্য দেওয়া। ওই যে এখানে যে সালফিউরিক অ্যাসিডটা দিছি, সেটা হচ্ছে অম্লীয় মাধ্যম তৈরি করার জন্য দিছি। তো নরমালি জারক এবং বিজারক, জারণ বিজারণ বিক্রিয়া মাধ্যম ছাড়া হয় না। হয় আমার অ্যাসিড মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া ঘটাইতে হবে, না হয় ক্ষার মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া ঘটাইতে হবে। যদি আমি কোনো মাধ্যম ইউজ না করি, সেক্ষেত্রে নরমালি জারণ বিজারণ বিক্রিয়া হয় না আর কি। তো এই জন্য মাধ্যম তৈরি করার জন্য এখানে আমি সালফিউরিক অ্যাসিডটা দিছি। তো জারণ বিজারণ সমতা করার জন্য প্রথম কাজ হচ্ছে জারক এবং বিজারক চিহ্নিত করা। তো আমি আমার খাতায় লিখে দিছি কোনগুলা জারক এবং কোনগুলা বিজারক। ঠিক আছে? তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক, আর ফেরাস সালফেট হচ্ছে বিজারক। তো আমরা জারকের জন্য হচ্ছে বিজারণ অর্ধ সমীকরণ লিখব, আর বিজারকের জন্য হচ্ছে জারণ অর্ধ সমীকরণ লিখব। তাহলে এটা যেহেতু জারক, এই জারকের জন্য আমরা লিখব বিজারণ অর্ধ সমীকরণ। দেখো, দেখো আমি রুলগুলা যেরকম করে বলি ওইভাবে মনে রাখবো। প্রথম কাজ হচ্ছে জারক উৎপাদে গিয়ে কি হয় সেটা চার্ট থেকে মুখস্থ করব। আমি লিখে দিছিলাম যে জারকের বিজারিত অবস্থা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারিত হয়ে Mn2+ হয়। ওইটা হচ্ছে আমার চার্ট থেকে মুখস্থ করা লাগবে। এই জারকটা উৎপাদে গিয়ে কি হয় সেটা হচ্ছে আমার চার্ট থেকে মুখস্থ করতে হবে। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপাদে গিয়ে হয় Mn2+। এটা বুঝছো কিনা দেখো। এটা বুঝছো কিনা, এটা হচ্ছে মুখস্থ, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপাদে গিয়ে কি হবে সেটা হচ্ছে মুখস্থ আর কি। আমি যে চার্টটা দিছি ওই চার্ট থেকে মুখস্থ করা লাগবে। 2 নাম্বার শর্ত হচ্ছে জারকে যে যে ধাতু আছে তাদের আয়নগুলো আমি উৎপাদে লিখব। তো জারকে পটাশিয়াম ধাতু আর ম্যাঙ্গানিজ ধাতু আছে, তো অলরেডি আমি ম্যাঙ্গানিজ ধাতু লিখে ফেলছি। তো বাকি আছে এখন পটাশিয়াম ধাতু, তো এটার আয়ন হচ্ছে আমি উৎপাদে লিখব। ঠিক আছে? তাহলে পটাশিয়ামের আয়ন পটাশিয়াম প্লাস। এর পরবর্তী কাজ হচ্ছে এখানে ধাতু আছে কয়টা, পটাশিয়াম আছে কয়টা, একটা। এই পাশেও পটাশিয়াম আছে একটা, তারপর এই পাশে ম্যাঙ্গানিজ আছে একটা, এই পাশেও ম্যাঙ্গানিজ একটা। তো দেখো আমার ধাতুর কাজটা কিন্তু শেষ। পরবর্তী কাজ হচ্ছে জারকে যতটা অক্সিজেন থাকবে উৎপাদে আমি তত অণু পানি লিখব। তো যেহেতু জারকে আমার 4টা অক্সিজেন আছে, তো উৎপাদে আমি 4 অণু পানি লিখব। বুঝছো এটা? এখন 4 অণু পানি লিখার কারণে এখানে হাইড্রোজেন কয়টা হয়েছে? 8টা না? 4 দুগুণ 8টা। তো এই 8টা হাইড্রোজেন H+ আকারে বিক্রিয়কে লিখব। বুঝে গেছে এটা? সবাই বুঝছো এতটুকু? এর পরবর্তী কাজ হচ্ছে এবার চার্জের সমতা করা। তো চার্জের সমতা করে দেখি, একটার হচ্ছে একটা প্লাস, এখানে কয়টা আছে? 8টা, তাহলে এখানে কয়টা হবে? 8টা প্লাস না? খেয়াল করো, এটার কিন্তু কোনো চার্জ নাই। এটার আছে, একটার হচ্ছে +1, তাহলে 8টার কত হবে? +8। তাহলে এই পাশে মোট চার্জ হচ্ছে আমার +8। আর ওই পাশে হিসাব করে দেখি, এটার তো কোনো চার্জ নাই, এটার হচ্ছে +1 আর এটার হচ্ছে +2। তাহলে এই পাশে 3টা প্লাস, এইখানে 8টা প্লাস। তার মানে এই পাশে কয়টা প্লাস বেশি? 5টা প্লাস বেশি না? তাহলে এখন আমার 5টা প্লাস কমাইতে হবে। তো প্লাসকে কে কমাইতে হয়? প্লাসকে যদি আমরা কমাইতে চাই তাহলে ইলেকট্রন যোগ করে দিব।
আমরা জানি প্লাস আর মাইনাস, মাইনাস কি করে প্লাসকে নিষ্ক্রিয় করে দেয়। তো আমি যেহেতু এই পাশে আমি 5টা প্লাসকে কমাইতে চাই, তাহলে এই পাশে আমি 5টা ইলেকট্রন যোগ করে দিব। এই কথাটা না বুঝলে বলো। এই যে নতুন যে মেম্বার আসছো তুমি বুঝছো? ওকে, লজ্জা পায় না আবার, ঠিক আছে? কোনো কিছু না পারলে জিজ্ঞেস করো। এটাকে আবার বলবো আমি সবার জন্য। তা দেখো ফার্স্ট থেকে আমি আবার বলি। ফার্স্ট কাজ হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট উৎপাদে গিয়ে কি হয় সেটা হচ্ছে আমরা চার্ট থেকে লিখবো। তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট উৎপাদে গিয়ে হয় Mn2+। এটা 1 নাম্বার শর্ত। 2 নাম্বার নিয়ম হচ্ছে জারকে যে যে ধাতু থাকবে তাদের আয়নগুলো আমি উৎপাদে লিখবো। তো জারকে এখানে পটাশিয়াম ধাতু আর ম্যাঙ্গানিজ ধাতু আছে। তো অলরেডি আমি ম্যাঙ্গানিজ ধাতু লিখে ফেলছি, বাকি আছে পটাশিয়াম ধাতু। তো ওই পটাশিয়াম ধাতুর আয়ন হচ্ছে আমি উৎপাদে লিখছি। যেহেতু পটাশিয়াম ধাতু তাহলে তার জারণ মান হবে প্লাস, আর যেহেতু তার যোজনী 1 সেই জন্য তার জারণ মান হচ্ছে +1। তারপরে কাজ, এখানে পটাশিয়াম আছে একটা, তাহলে এই পাশে আমার পটাশিয়াম একটাই থাকা লাগবে। এখানে আছে ম্যাঙ্গানিজ একটা, তার মানে এই পাশে আমার ম্যাঙ্গানিজ একটাই থাকা লাগবে। পরবর্তী যখন আমি ধাতুর কাজগুলো শেষ করে ফেলছি, তারপর হচ্ছে আমি অক্সিজেনের দিকে হাত দিব। তো এখানে যেহেতু আমার কয় অণু অক্সিজেন, যেহেতু আমার 4টা অক্সিজেন আছে, তো সেহেতু আমি 4 অণু পানি উৎপাদে লিখব। তো পানি লিখার ফলে আমি কয়টা হাইড্রোজেন লিখছি? 8টা হাইড্রোজেন না? 4 অণু পানি লিখতে গিয়ে আমি কয়টা হাইড্রোজেন লিখছি? 8টা। তো এই 8টা হাইড্রোজেন H+ আকারে বিক্রিয়কে লিখব। বুঝছো এটা? এরপরে এরপরে হচ্ছে আমার চার্জের সমতা করা। খেয়াল করো, চার্জের সমতাটা যদি আমরা করতে চাই, এটার কিন্তু কোনো চার্জ নাই। চার্জ যা আছে এটার, একটা হাইড্রোজেনের হচ্ছে একটা প্লাস, তাহলে 8টা হাইড্রোজেনের 8টা প্লাস, তার মানে এই পাশে হচ্ছে আমার 8টা প্লাস। আর ওই পাশে খেয়াল করে দেখো, এটার কোনো চার্জ নাই, এটার চার্জ হচ্ছে +1, এটার চার্জ হচ্ছে +2, তার মানে এই পাশে হচ্ছে আমার 3টা প্লাস, আর এই পাশে হচ্ছে আমার 8টা প্লাস। তাহলে এই পাশে কয়টা প্লাস বেশি? 5টা প্লাস বেশি না? তাহলে যেহেতু 5টা প্লাস বেশি, আমার 5টা প্লাস কমাইতে হবে। তো প্লাস কমাইতে হলে আমার মাইনাস ইলেকট্রন যোগ করে দিব। আমরা জানি প্লাস আর মাইনাস পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে আমার যদি 5টা প্লাসকে কমাইতে হয়, তাহলে আমি 5টা ইলেকট্রন যোগ করে দিব। বুঝছো কিনা দেখো। এবার হচ্ছে আমরা বিজারকের জন্য জারণ অর্ধ সমীকরণ লিখব। বিজারকের জন্য জারণ অর্ধ সমীকরণ এর আদিম বুঝছো? তো আমরা যখন বিজারক লিখব তখন 10 অকায়ন বাদ দিয়ে লিখব। তো আমরা নরমালি 10 অকায়ন কাকে বলি? যাদের জারণ মানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে আমরা নরমালি 10 অকায়ন বলি। তো এই ফেরাস সালফেটের যে সালফেট পার্টটা আছে, এই যে সালফেট পার্টটা আছে এটা হচ্ছে আমার 10 অকায়ন। তো আমরা যখনই বিজারক লিখব তখন 10 অকায়ন বাদ দিয়ে লিখব। তো আমরা জানি সালফেট 2-, তো এখান থেকে যদি আমি সালফেট 2- কে বাদ দিয়ে দেই, তাহলে আয়রন কি হবে? 2+ হবে না? এটা বুঝো নাই? খেয়াল করো, আমি যেহেতু এখানে 2টা মাইনাস সরাই দিতেছি, তার মানে এখানে 2টা প্লাস আসবে। সহজ নিয়ম। বুঝছো কিনা দেখো। এবার Fe2+ উৎপাদে গিয়ে কি হবে সেটা হচ্ছে আমরা চার্ট থেকে লিখব। Fe2+ উৎপাদে গিয়ে কি হবে সেটা হচ্ছে আমরা চার্ট থেকে লিখব। তো Fe2+ উৎপাদে গিয়ে হয় Fe3+। এরপর হচ্ছে পরমাণুর সমতা করা। তাহলে এই পাশে আছে একটা, এই পাশেও একটা, তার মানে পরমাণু সমতা করাই আছে। এর পরবর্তী কাজ হচ্ছে চার্জের সমতা করা। এখানে 2টা প্লাস, এখানে 3টা প্লাস, তাহলে এখানে একটা প্লাস কম না? তাহলে প্লাস, যেহেতু এই পাশে একটা প্লাস কম, তার মানে এই পাশে আমার একটা প্লাস বাড়াইতে হবে। তো প্লাস যদি আমি বাড়াইতে চাই তাহলে ইলেকট্রন কি করব? সরাই দিব না? আমরা জানি প্লাস, ধরো আমার ইলেকট্রন ত্যাগ করলে প্লাস কি হয়? বাড়ে নাকি কমে? এটা সবার, এটা সবাই জানো নাকি?
ধরো আয়রনের, দেখো ধরো এই পাশে আমি এটা লিখলাম এরকমই আয়রন, আর এই পাশে ধরো আয়রন 2+। এই পাশে কোনো ঘাটতি নাই, প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি, আর মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে। এই পাশে কোনো ঘাটতি নাই, এই পাশে দুইটার ঘাটতি, তার মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? অবশ্যই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাই না? এই পাশে এভাবেও চিন্তা করা যায় যে এই পাশে হচ্ছে দুইটার ঘাটতি, এই পাশে তিনটার ঘাটতি, তার মানে সে আরো একটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। এভাবেও বলতে পারি, আবার এভাবেও বলা যায় এই পাশে দুইটা প্লাস, এই পাশে তিনটা প্লাস। আমার যদি চার্জের সমতা করতে হয়, এই পাশে যেহেতু দুইটা, তার মানে আমার এই পাশেও দুইটা বানাইতে হবে, তাই না? দেখো এই পাশে দুইটা প্লাস, এই পাশে হচ্ছে তিনটা প্লাস, যেহেতু এই পাশে দুইটা প্লাস, তার মানে অবশ্যই আমাকে এই পাশেও দুইটা প্লাসই বানাইতে হবে। তো দুইটা প্লাস যদি বানাইতে হয় তাহলে একটা প্লাস আমার কমাইতে হবে, আর একটা প্লাস যদি আমি কমাইতে চাই তাহলে একটা ইলেকট্রন এখানে কি করে দিব? যোগ করে দিব না? বুঝছো কিনা? এবার আমাদের দেখো বিজারণ অর্ধ সমীকরণ লেখা শেষ এবং জারণ অর্ধ সমীকরণ লেখা শেষ। পরবর্তী কাজ হচ্ছে এই দুইটাকে আমার যোগ করা লাগবে। এটাকে আমি একটু উপরে লিখি, হ্যাঁ, সুবিধার জন্য। এখন আমার এটা হচ্ছে আমার বিজারণ অর্ধ সমীকরণ, এটা হচ্ছে আমার জারণ অর্ধ সমীকরণ। তো এখন পরবর্তী স্টেপ হচ্ছে এই দুইটাকে যোগ করা। তো যোগ করার নিয়ম হচ্ছে ফার্স্টে এই দুইটা সমীকরণের ইলেকট্রন সংখ্যার সমতা করতে হবে। যোগ করার আগে এই দুইটার ইলেকট্রন সংখ্যার কি করতে হবে? সমতা করতে হবে। খেয়াল করে একটু দেখো, এইখানে আছে 5টা ইলেকট্রন, এখানে আছে কয়টা? কয়টা বলো? তাহলে সমতা করতে হলে এটাকে কত দিয়ে গুণ দিতে হবে? বাকিরা বুঝো নাই? খেয়াল করো, এটা হচ্ছে আমার বিজারণ অর্ধ সমীকরণ, এটা হচ্ছে আমার জারণ অর্ধ সমীকরণ। এখন কাজ হচ্ছে এই দুইটাকে যোগ করতে হবে। তো যোগ করার কাজ করার আগে আমার একটা কাজ করতে হবে। কাজটা কি? এখানে আর এখানকার ইলেকট্রন সংখ্যার সমতা করতে হবে। তো এখানে আছে 5টা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন। তো এই দুইটার ইলেকট্রন সংখ্যা যদি সমান করতে হয় তাহলে এটাকে আমার কত দিয়ে গুণ দিতে হবে? 5 দিয়ে না? ঠিক আছে, 5 দিয়ে গুণ দিব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি 5 দিয়ে গুণ দিই, এবার আমরা যোগ করে দিব। দেখো, তো যোগ করলে এই 5টা আর এই 5টা কি হবে? কাটা যাবে। কিভাবে? প্লাসের 5টা ইলেকট্রন এই পাশে আনলে কত হবে? মাইনাসের 5টা ইলেকট্রন না? তখন এই প্লাসের 5টা আর মাইনাসের 5টা হচ্ছে কাটা যাবে। তো বাকিগুলো লিখে ফেলি, দেখো। এতটা বুঝছো? এরপরে এরপরে দেখো আমি এরপরের লাইনটা আমি একটু উপর লিখতেছি। এর পরবর্তী কাজটা কি আমার? এই যে বিক্রিয়কের যে 5টা আছে, এই 5টা প্রশ্নে যা দেওয়া থাকবে হুবহু তা বসায় দিব। এই 5টা প্রশ্নে যা দেওয়া থাকবে হুবহু তা বসায় দিব। প্রশ্নে দেওয়া ছিল এরকম, KMnO4 প্লাস H2SO4 প্লাস FeSO4, তাই না? এরপর আমরা কোনো সংখ্যা টংখ্যা বসাবো না। আমি আবারও বলি, এই লাইনটা লিখার পরে পরে যখন নিচে লাইনটা লিখবো, ওই লাইনটা লিখার সময়
বিক্রিয়কের 5টা হুবহু প্রশ্নে যা দেওয়া আছে তা উঠায় দিব, কোনো সংখ্যা টংখ্যা বসাবো না। এরপরে উৎপাদের যে 5টা আছে ওই পাশে পজিটিভের সাথে আমরা অ্যাসিডের নেগেটিভ পার্ট দিব। উৎপাদের পাশে যতগুলা পজিটিভ চার্জ আছে ওই পজিটিভ চার্জগুলোর সাথে আমরা অ্যাসিডের নেগেটিভ পার্ট দিব। অ্যাসিড মানে কি? সালফিউরিক অ্যাসিড। তো এই সালফিউরিক অ্যাসিডের নেগেটিভ পার্ট মানে কত? SO4, তাই না? SO4 2- না? তাহলে যে যে প্লাস আছে ওই প্লাস গুলার সাথে অ্যাসিডের নেগেটিভ পার্ট দিব। SO4 2- তার মানে তার যোজনী হচ্ছে 2। Mn2+ তার যোজনীয় কত? 2। যেহেতু দুইটার যোজনী সেম, সেক্ষেত্রে আর আমার ইন্টারচেঞ্জ করার কোনো দরকার নাই। আছে? তাহলে দেখো এটা হবে MnSO4। এরপরে দেখো পটাশিয়াম প্লাস মানে পটাশিয়ামের যোজনী হচ্ছে 1 আর সালফেট 2- মানে সালফেটের যোজনী হচ্ছে 2। আমরা যখন যৌগ লিখি তখন যোজনী ইন্টারচেঞ্জ করে লিখতে হয়। তাহলে আমরা পটাশিয়াম লিখলাম, তারপরে সালফেট লিখলাম। পটাশিয়ামের যোজনী যেহেতু 1 লিখার কোনো দরকার নাই, যেহেতু সালফেটের যোজনী 2 সেহেতু পটাশিয়ামের নিচে আমি 2 লিখব, তাই না? এরপরে পানিটা লিখলাম পানি। এরপরে খেয়াল করো Fe3+ মানে আয়রনের যোজনী হচ্ছে 3। Fe3+ মানে আয়রনের যোজনী 3 আর সালফেট 2- মানে সালফেটের যোজনী হচ্ছে 2। তো যৌগ লেখার সময় একটার যোজনী আরেকটা জায়গায় লিখি। লিখলাম আয়রন, লিখলাম সালফেট। যেহেতু আয়রনের যোজনী 3 সেটা সালফেটের জায়গায় যাবে, আর যেহেতু সালফেটের যোজনী 2 সেটা আসবে এখানে। বুঝছো এটা? এর আচ্ছা, এই যে এটা বুঝছো তো নাকি এই লাইনটা? তো দেখো, আচ্ছা বলতেছি, সমস্যা নেই। এই 5টা ওই যে বিক্রিয়কের 5টা প্রশ্নে যা দেওয়া থাকবে হুবহু তা বসায় দিব। আর উৎপাদের পাশে যেখানে পজিটিভ চার্জ আছে ওইখানে আমি অ্যাসিডের নেগেটিভ পার্ট দিব। তো অ্যাসিড হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড, তো এই সালফিউরিক অ্যাসিডের নেগেটিভ পার্ট হচ্ছে SO4 2-। তাহলে আমি কি করব? যে যে জায়গায় পজিটিভ চার্জ আছে ওই জায়গায় আমি SO4 2- দিব। তো Mn2+ মানে তার যোজনী 2 আর SO4 2- তার মানে তার যোজনীয় 2। যোজনী যদি সেম হয় তখন যোজনী লিখার কোনো দরকার পড়ে না, সেই জন্য Mn আর SO4 লিখলাম। তারপরে পটাশিয়াম প্লাস মানে তার যোজনী 1 আর SO4 2- মানে তার যোজনী 2। তো পটাশিয়ামের যোজনী যাবে সালফেটের জায়গায় আর সালফেটের যোজনী আসবে পটাশিয়ামের জায়গায়, তাই তো? এরপরে পানির জায়গায় পানি লিখে দিলাম। কয় অণু পানি আছে? 4 অণু পানি আছে, আমি 4 অণু পানি লিখে দিলাম। এরপরে খেয়াল করো Fe3+ তার মানে আয়রনের যোজনী হচ্ছে 3 আর SO4 2- তার মানে যোজনী হচ্ছে 2। তাহলে আয়রনের যোজনী 3 যাবে SO4 এর জায়গায় আর SO4 এর যোজনী 2 আসবে আয়রনের জায়গায়। বুঝছো এটা? ওকে, এতটুকু বুঝছি। এর পরবর্তী কাজ হচ্ছে যে এটার সামনে কত আছে? এটার সামনে 1 আছে, তাই না? তাহলে আমি এখানে একটা 1 দিব। এটার সামনে কত আছে? 5 আছে না? তাহলে এখানে আমি 5 দিব। এবার মিলাই। এখানে পটাশিয়াম কয়টা? এবার এটা কিন্তু লাস্টে দিব, এটা সবার লাস্টে। এটার ক্যালকুলেশন, অ্যাসিডের ক্যালকুলেশন সবার লাস্টে হবে। এখানে পটাশিয়াম আছে কয়টা? একটা, তাই না? আর এই পাশে কয়টা? দুইটা কিন্তু মনে রাখবো, এটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে এটা বানাইতে হবে। এই পাশে যেহেতু একটা আছে তার মানে আমার এই পাশেও একটা আনতে হবে। তো ওই একটা আনতে হলে সামনে কি দিতে হবে? হাফ, না? ওকে। এরপরে এখানে ম্যাঙ্গানিজ আছে একটা, এখানেও ম্যাঙ্গানিজ আছে একটা, কিছু করা লাগবে না। এরপরে খেয়াল করো এখানে আয়রন আছে কয়টা? তাহলে এখানে আছে কত? 2 না? তো আমার যদি 5 বানাই তাহলে এখানে কত দিতে হবে? 5/2 দিতে হবে না?
এবার লাস্ট হচ্ছে আমরা হাইড্রোজেন হিসাব করব। এবার হাইড্রোজেন কয়টা, 4 দুগুণে কয়টা, 8টা, তাই না? তাহলে এই পাশে আমার 8টা বানাইতে হলে কত দেওয়া লাগবে, 4 না? এটাই হচ্ছে আমার জারণ বিজারণ সমতাকরণ, বুঝছো? একটা দেখাইলাম, আরো দেখাইতেছি, আরো দেখাইতেছি, একটা দেখাইছি, আরো দেখাবো। ঠিক আছে, এটা বুঝছো? বুঝছো কিনা এটা? ওকে, এরপরে দেখো, হরিকান্দির মানুষজন আসছে নাকি নাই? শোভন আছো? এটা সমতা করবো আর কি। তো প্রথম কাজ হচ্ছে আমার জারক আর বিজারক চিহ্নিত করা। ওই চার্ট মুখস্থ করলেই কোনটা জারক কোনটা বিজারক সেটা ধরতে পারবা। এই পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক, আর ফেরাস সালফেট হচ্ছে বিজারক। পরবর্তী কাজ হচ্ছে আমরা লিখবো জারকের জন্য বিজারণ অর্ধ সমীকরণ, আর বিজারকের জন্য কি লিখবো, জারণ অর্ধ সমীকরণ। প্রথম কাজ হচ্ছে জারক উৎপাদে গিয়ে কি হয় সেটা হচ্ছে আমরা চার্ট থেকে লিখবো। জারক উৎপাদে গিয়ে কি হয় সেটা হচ্ছে চার্ট থেকে লিখবো। তো পটাশিয়াম ডাইক্রোমেট উৎপাদে গিয়ে হয় Cr3+, এটা আমার চার্ট থেকে মুখস্থ করালো। ঠিক আছে, এর পরবর্তী কাজ হচ্ছে জারকে যে যে ধাতু থাকবে তাদের আয়নগুলো উৎপাদে লিখবো। তো জারকে পটাশিয়াম ধাতু আছে আর ক্রোমিয়াম ধাতু আছে। তো আমি অলরেডি ক্রোমিয়াম ধাতু লিখে ফেলছি, বাকি আছে পটাশিয়াম। তো পটাশিয়াম ধাতু যেহেতু ধাতু তার জারণ মান হবে প্লাস, আর যেহেতু যোজনী এক সে কারণে তার উপর হবে +1। বুঝছো কিনা দেখো। এর পরবর্তী কাজ হচ্ছে পরমাণু সমতা করা। এখানে পটাশিয়াম আছে 2টা, তাহলে আমি এখানে একটা 2 দিব। এখানে ক্রোমিয়াম আছে 2টা, তো আমি এখানে 2 দিব। তাহলে মানে এবার আমার ধাতুর কাজ শেষ। এবার হচ্ছে আমার অক্সিজেনের কাজ। তাহলে জারকে যেহেতু 7টা অক্সিজেন আছে, তো আমি উৎপাদে 7 অণু পানি লিখব, তাই না? এই 7 অণু পানি লেখার পরে যেহেতু আমি 14টা হাইড্রোজেন পাইছি, তো 14টা H+ আমি বিক্রিয়কে লিখব, তাই না? এরপরে এবার আমরা হচ্ছে চার্জের সমতা করব। তো চার্জের সমতা করি, দেখো এটার তো কোনো চার্জ নাই। এখানে এখানে H+, কেউ বলো তো আমাকে একটু দেখি, যে বলতে পারবে। হ্যাঁ, যে বলতে পারবে তারে কালকে খাওয়াবো, ঠিক আছে? যে বলতে, আচ্ছা, আর কেউ কোনো কথা আছে? ছয়টা, তোমারটা ঠিক আছে। এরপরে হ্যালো, 6টা, বাকিরা খায়রুল কও কয়টা আছে? মানে চার্জে, আচ্ছা চার্জের সমতা করব না,
তো চার্জের সমতা করতে হলে আমার কয়টা ইলেকট্রন যোগ করা লাগবে বা কয়টা ইলেকট্রন বিয়োগ করা লাগবে? দেখো এখানে একটা হাইড্রোজেনের হচ্ছে একটা প্লাস, 14টা হাইড্রোজেনের কয়টা প্লাস? 14টা প্লাস না হচ্ছে, এটার তো কোনো চার্জ নাই, তাহলে এই পাশে হচ্ছে আমার 14টা প্লাস। এই পাশে খেয়াল করো, একটার হচ্ছে 3টা প্লাস, দুইটার কয়টা? 6টা প্লাস, তাই তো? একটার হচ্ছে একটা প্লাস, দুইটার কত? 2টা প্লাস, তাহলে 6টা প্লাস আর 2টা প্লাস কয়টা প্লাস? 8টা প্লাস না? এই বুঝো নাই কেউ? এটা তো কোনো চার্জ নাই, এটা তো শূন্য, উপরে তো কিছু নাই, তার মানে এটার কোনো চার্জ নাই। এটার উপরে তো কিছু নাই, তার মানে এটার উপর কোনো চার্জ নেই। খেয়াল করো, একটা ক্রোমিয়ামের হচ্ছে 3 প্লাস, তাহলে দুইটা ক্রোমিয়ামের কত হবে? 3 প্লাস, 6 প্লাস 6। একটা ক্রোমিয়ামের হচ্ছে 3টা চার্জ, দুইটার কত হবে? 6টা প্লাস। একটা পটাশিয়ামের একটা প্লাস, দুইটা পটাশিয়ামের 2টা প্লাস, তাহলে 6টা প্লাস আর 2টা প্লাস কয়টা প্লাস হয়? 8টা প্লাস না? তাহলে দেখো এই পাশে 14টা প্লাস, এই পাশে 8টা প্লাস, তার মানে এই পাশে কয়টা? 6টা প্লাস বেশি না? তাহলে যেহেতু আমার 6টা প্লাস বেশি, তাহলে আমার 6টা প্লাসকে কমাইতে আমার 6টা ইলেকট্রন কি করে দিব? যোগ করে দিব না? বুঝছো সবাই? ওকে, এবার দেখো আমরা বিজারকের জন্য জারণ অর্ধ সমীকরণ লিখব। তো আমরা বিজারকের জন্য যখন জারণ অর্ধ সমীকরণ লিখবো তখন দর্শক আয়ন বাদ দিয়ে লিখবো বলছিলাম। এখানে সালফেট হচ্ছে দর্শক আয়ন, তো আমার সালফেটটাকে বাদ দিয়ে লিখবো। তো লিখবো শুধু Fe2+। এটা একটু আগেই দেখছো, Fe2+ উৎপাদে গিয়ে কি হয়? Fe3+ হয় না? তাহলে এই পাশে 2টা প্লাস, এই পাশে 3টা প্লাস, তাহলে আমার কি এই পাশে একটা প্লাস বেশি, তাহলে একটা প্লাস আমার কমাইতে হবে, তাহলে আমি এই পাশে কি করব? একটা ইলেকট্রন যোগ করে দিব, তাই তো? তাই না? এরপর আমরা এই দুইটাকে যোগ করব, তো যোগ করার আগে আমার ইলেকট্রনের সমতা করে নিতে হবে। তাহলে এখানে দেখো আমার 6টা ইলেকট্রন, এখানে হচ্ছে আমার একটা ইলেকট্রন, তো যদি সমতা করতে হয় এটাকে আমার কত দিয়ে গুণ দিতে হবে? 6 দিয়ে না? তাহলে 6 দিয়ে গুণ দিই। দেখো আমি এটা উপরে লিখলাম একটু, হ্যাঁ? এরপর আমরা এবার যোগ করে দিব। তো যোগ করে দিলে প্লাসের এটা আর এটা কাটা যাবে, কারণ প্লাসের 6টা ইলেকট্রন এই পাশে নিয়ে আসলে কত হবে? মাইনাসের 6টা ইলেকট্রন হবে না? তখন প্লাসের 6টা আর মাইনাসের 6টা কাটা যাবে। আশা করি বুঝতে পারছো এটা। কি কিছু বলবা? বুঝছো এটা? এবার এবার হচ্ছে আমরা যোগ করে দিই। দেখো এর পরের নিয়মটা ছিল বিক্রিয়কের 5টা সরাসরি প্রশ্নে যা দেওয়া আছে তা হুবহু উঠাই দিব, তাই না? আচ্ছা, আমি একটু মুছে ফেললাম। হ্যাঁ, কও। বাংলাদেশ ভারত যৌথ কমান গঠিত হয়েছে কত সালে? 71 তো। 71 সালে কত দিয়েছিল? 10। হ্যাঁ, 10 তারিখ না? আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব? এই 5টা সরাসরি প্রশ্নে যা দেওয়া আছে তা উঠাই দিব।
আর এই পাঁচটায় যেখানে যেখানে আমার পজিটিভ আছে ওই ওই জায়গায় অ্যাসিডের কি করব, নেগেটিভ পার্ট দিব না। তাহলে দেখো, এই যে দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়াম 3+, তার মানে তার যোজনী হচ্ছে 3, আর সালফেট 2-, তার মানে তার যোজনী হচ্ছে 2। তো আমরা যোজনী ইন্টারচেঞ্জ করব। তাহলে দেখো, লিখলাম ক্রোমিয়াম, লিখলাম সালফেট। যেহেতু ক্রোমিয়ামের যোজনী 3, সেটা আসবে সালফেটের জায়গায়, আর যেহেতু সালফেটের যোজনী 2, সেটা আসবে ক্রোমিয়ামের জায়গায়। এরপরে পটাশিয়াম প্লাস মানে পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, আর সালফেট 2- মানে তার যোজনী হচ্ছে 2। তাহলে আমরা লিখলাম পটাশিয়াম, লিখলাম পটাশিয়াম, লিখলাম সালফেট। পটাশিয়ামের যোজনী 1, সেটা এখানে দিব, আর সালফেটের যোজনী 2, সেটা এখানে দিব, তাই না? এরপরে 7H2O, পানির ক্ষেত্রে সামনে যা আছে সংখ্যা বসাবো। দেখো, কোন একটা যৌগের ক্ষেত্রে সরাসরি সংখ্যা বসাইতে পারবো। দেখো, এটা ছিল আয়ন, এটা ছিল আয়ন, এটাও আয়ন, যার কারণে এগুলোর উপর আমি সংখ্যা বসাই নেই। কিন্তু এটা হচ্ছে যৌগ আকার আছে দেখা এটার সংখ্যা আমি ফার্স্টেই বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝছো কথাটা? এরপরে দেখো, আয়রনের যোজনী হচ্ছে 3+, আর সালফেটের যোজনী হচ্ছে 2। তাহলে আয়রনেরটা যাবে সালফেটের জায়গায়, সালফেটেরটা আসবে আয়রনের জায়গায়, তাই তো? এরকম না? এইবার আমরা এইটা জারক আর বিজারকের সংখ্যা বসাবো, অ্যাসিডেরটা বসাবো না, জারক আর বিজারকেরটা সংখ্যায় বসাবো। দেখো, এটার সামনে 1 আছে, তো আমি এটার সামনে 1 বসালাম। এটার সামনে 6 আছে, সুতরাং আমি এটার সামনে কত বসালাম? 6। দেখো, Fe2+ এর সামনে 6 আছে দেখে আমি এটার সামনে 6 বসালাম, আর পটাশিয়াম ডাইক্রোমেটের সামনে 1 আছে দেখে আমি 1 বসালাম। এবার হিসাব করি, এখানে আছে পটাশিয়াম 2টা, এই পাশেও পটাশিয়াম আছে 2টা, এখানে ক্রোমিয়াম আছে 2টা, এই পাশেও ক্রোমিয়াম আছে 2টা। এরপরে এই পাশে আয়রন আছে 6টা, এই পাশে আয়রন আছে 2টা। সমতা করতে হলে আমাকে কত দিয়ে গুণ দিতে হবে? 3 দিয়ে না? এরপরে এখানে 7 দুগুণে 14টা হাইড্রোজেন আছে, তাহলে আমার এই পাশেও 14টা হাইড্রোজেন করতে হবে। তো সেটা করার জন্য আমাকে এখানে একটা কত দিতে হবে? 7 দিতে হবে। বুঝছো কিনা? ওকে, দেখো আরেকটা করি। আচ্ছা, আবার দিব? আচ্ছা, ঠিক আছে, দিতেছি।